সেদিন লালপুর গিয়েছিলাম, আলোচনা করেছিলাম স্বৈরাচারীর আমলে। আমি যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা স্টেজে নিয়েছি, আমার টেবিল থাবা দিয়ে বলেছে, হুজুর আলোচনা বন্ধ করেন। আমি বললাম কেন? বলছে আল্লামা সাঈদীর নাম আপনি নেবেন না। আমি বললাম কেন? কয় যে উনি রাজাকার। আস্তাগফিরুল্লাহ। আমি বললাম আল্লামা সাঈদী রাজাকার? হাজার হাজার সামনে, আমার সামনে জনতা ছিল। আমি বললাম আমার সামনে তাওহীদি জনতার একটি অংশ আপনারা আছেন, আপনারা একজন, আমি রাজনৈতিক কোনো কথা কিন্তু এখানে বলছি না। আল্লামা সাঈদী হচ্ছে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল কেমনে করতে হয়, তাফসীরুল কোরআন মাহফিল কিভাবে বক্তৃতা দিতে হয়, কিভাবে তাফসীর করতে হয়, সেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদেরকে শিখিয়েছেন। আমি রাজনৈতিক ভাবে তার নাম আমি নিই নাই, আমি নিয়েছি তিনি আমাদের একজন উস্তাদ, তিনি পীর, তিনি আমাদের মাহফিল কিভাবে করতে হয় এভাবে তিনি একজন শ্রেষ্ঠ আলেম মুজাদ্দেদ হিসাবে তার নামটা আমরা মুখে নিয়েছি। সামনে হাজারো জনতা, একজন যদি বলে আল্লামা সাঈদী রাজাকার, তাহলে আমি কথা দিলাম আলোচনা বন্ধ করব, আমি চলে যাব, স্টেজ থেকে নেমে যাব। একজন হাত উঠান, আল্লামা সাঈদী রাজাকার কে আছেন? সেদিন একজন হাত উঠায় নাই। আমি বলেছিলাম আপনি বাদে, আপনি বাদ দিয়ে কে উঠায় দেখি, কেউ উঠায় নাই, সাহস দেখাতে পারে নাই। পরে উনি তো প্রচন্ড ক্ষেপে গিয়েছিল আমার উপরে, উনি থানায় পুলিশকে ফোন করে, পুলিশ দিয়ে পুরো স্টেজ ঘেরাও করেছিল, লাইট অফ করে দিয়ে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা আমার সেদিন স্টেজ থেকে পার করে দিয়েছিল। সেদিন খুব হেফাজতের সাথে আমরা পার হয়েছিলাম। পৃথিবীর জালেম স্বৈরাচারীরা যখন আমাদের উপরে এইভাবে সমস্ত পালানোর দরজা বন্ধ করে দেয় সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপরে, তখনই আল্লাহ রাস্তা আমাদের জন্য তৈরি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেছিলাম আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী বাংলার জমিনের সূর্য সন্তান। আগামী 100 বছরের ভিতরে আল্লামা সাঈদীর মতো একজন সন্তান বাংলার জমিনের মুসলমানেরা আর পাবে কিনা সন্দেহ নাই। অথবা আল্লামা সাঈদীর যারা রাজাকার ট্যাগ লাগিয়ে আমাদের কলিজার থেকে উৎখাত করার চেষ্টা করেছিলাম, বাংলার জমিনের আল্লামা সাঈদীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা এখনো যারা মনে মনে ওই ধরনের বাজে ওই কথাগুলো মনের কোন গহীন করে লালন পালন করো, একটারও জন্মে ঠিক নাই। এবার মনে হয় একটু বেশি বলে ফেললাম। জন্মে ঠিক আছে ওর, উতুল্লিম বাজা সালিকা জালিম, ওদের একটারও জন্মে ঠিক নাই। কারণ কোন বৈধ মায়ের সন্তান এক পিতার রক্তে যে মরতে মুজাহিদ জন্মগ্রহণ করেছে, সে আলেম উলামাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। যদি উচ্চারণ করেন বুঝতে হবে জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলে ঠিক কিনা? যদি একটু বেশি বলে ফেলে আমাকে বলবেন ভাই। আমি এখনো কোনো রাজনৈতিক আলোচনা কিন্তু এখনো করিনি, কারণ আমি বলেছি সাঈদী সাহেবের কথা, পলিটিক্যাল কথা আমি বাদ দিলাম। আর রাজনীতির কথা বলবো তো সমস্যা কি? কিসের সমস্যা? কোরআনের ভিতরে রাজনীতি আছে না নেই? তো তোমার গায়ে তোমার চুলকাই কেন রাজনীতির কথা বললে? তোমার সমস্যা কি বলো? আল্লাহ রাসূল যদি তিনি শুধু মসজিদে নববীর ইমাম থাকতেন, আল্লাহ রাসূল শুধু যদি মসজিদে নববীর ইমাম হতেন, তাহলে আমরা মসজিদের ইমাম হয়েই থাকতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু তিনি একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হুজুররা যারা ওরা বলে হুজুর তোমরা হচ্ছে হুজুর মানুষ, মিলাদ পড়াবা, খিচুড়ি খাবা, সেলিমের বি পড়াবা, সকিনা খাতুন কলমা খোতান আর কি জানা আছে জানাজা টানাজা পড়াবা, তোমরা বাবু মসজিদের মধ্যে থাকো, মাদ্রাসার মধ্যে থাকো, খবরদার তোমরা শোনো রাজনীতির ভিতরে শোনা। আমাদের বলতো না? আহারে দেশ স্বাধীন হয়েছে 50 বছর, দেশ স্বাধীন হয়েছে 50 বছর, এখনো পর্যন্ত একটা দিন কেউ আমাদেরকে ধর্ষণ মুক্ত বাংলার জমিন এখনো উপহার দিতে পারে নাই। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যেতে পারি, কোথাও না কোথাও বাংলার জমিনে তাদের আমলে ধর্ষণ হয়েছিল। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, শুধুমাত্র একটা দিন নয়, শুধুমাত্র 53 বছর নয়, হুজুরদের কাছে 53 দিন উপহার দাও, দেখো বাংলার জমিন থেকে 53 দিনেই ধর্ষণ আমরা উঠিয়ে দেব ইনশাআল্লাহ।
উঠিয়ে দেব ইনশাআল্লাহ। তারপর অনেকে চার দোকানে চা খায় আর সিগারেটে টান দেয়, কয় হুজুররা এই দেশের মাথাটা খেলো। আরে ভাই, আমরা কি দেশ চালাইছি কোনো সময়? কও, দেশ চালাই নাই, ক্ষমতায় যাই নাই, তা আমরা কিভাবে এই দেশের মাথা খাইলাম? কও, দিয়ে দেখো, এক মাসের ভিতরে সব রকমের দুর্নীতি আমরা উঠিয়ে দিতে পারি। কারণ আমাদের হাতে কি আছে বলেন? এই কোরআন আছে। এটা আসতে বললে হবে না, জোরে বলেন, আমাদের হাতে কি আছে? এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই কোরআনের বিধান যদি পার্লামেন্টে কায়েম হয়, বাংলার জমিনে কোনো ইফতিজারকে আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? গরিব দুঃখীর 5টা টাকা মেরে খাওয়ার কেউ দুঃসাহস দেখাতে পারবে না। এদেশের মানুষগুলো আর ধর্ষিত হবে না। এদেশের নারীরা তাদের সতীত্বের 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এই কোরআনকে পার্লামেন্টে যাওয়ার একটা ব্যবস্থা আপনারা করে দেন। দেখেন, সব রকমই তো দেখলেন, আর এইটা দেখার বাকি আছে, ঠিক কিনা? তবে আপনারা ভুলে যেন না, আপনার এই কথা কিন্তু ভুলে যেন না, আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, একটু হিসাব করে দেখেন। আমি আমার জীবনে, এখানে মুয়াই মুরব্বীরা আছে, বয়স্ক লোক আছে, আমার জীবনে আল্লামা সাঈদীর ওয়াজ আমার সচক্ষে কোনোদিন শোনার সুযোগ হয় নাই, আমি শুনি নাই কোনোদিন। আমাদের খুব ইচ্ছা ছিল বাংলার জমিনে আমরা জেলের তালা ভেঙ্গে আল্লামাকে আবার আমরা স্টেজে দেখতে চাই, তিনি আবার আলোচনা করবেন, তাফসীর করবেন, আমরা নিজ থেকে শুনবো। এমন স্বপ্ন কারিবানা ছিল, সবার ছিল। কিন্তু ওরা আল্লামা সাঈদীকে বাঁচতে দেয় নাই, ওরা ষড়যন্ত্র করে মেরে দিয়েছে। ওরা মনে করেছিল এই আল্লামা সাঈদী যদি পৃথিবীর বুকে আবার বেঁচে থাকে, আবার যদি ময়দানে সেই বাঘের মতো হুঙ্কার দেয়, ও তৌহিদি জনতা শোনো, বিড়ালের মতো 500 বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই স্লোগান যদি আল্লামা সাঈদী আরেকটিবার দিতে পারত, বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদদের আর স্থান থাকতো না। এদেশের কালেমার পতাকা আবার উড্ডীন হতো। ভারতের মুদির দালালরা তার কাটা পার হয়ে সব বাবা দাদুদের দেশে চলে যেতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? ওরা টের পেয়েছিল, এজন্য খুব কলা কৌশলে ওনাদেরকে কি করা হলো? মেরে দেওয়া হলো। আমরা বলি এক সাঈদী, কারাগারে তো লক্ষ সাঈদী, ঘরে ঘরে কত আলেম ওলামা আল্লাহ তৈরি করে দিয়েছে। বাংলার জমিনের মাহফিল কি বন্ধ করতে পেরেছে? পারে না। এই মাহফিল চলছে থাকবে। তবে ফিরাউন চেয়েছিল, কিন্তু বিরক্ত হচ্ছেন ভাই? বলবেন বিরক্ত হইলে। ফিরাউন চেয়েছিল মুসার জন্ম হবে না। কার জন্ম হবে না? মুসার জন্ম হবে না, মুসা পৃথিবীতে আসবে না। এই সিদ্ধান্ত ছিল মুসা যেন পৃথিবীতে না আসে। এই সিদ্ধান্ত করে ওরা কি করলো? প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গোয়েন্দা বিভাগের যারা আছে দায়িত্বশীল এদেরকে পাঠিয়ে দিল। বিয়ে করেছে কোথায়? কয় কুষ্টিয়ায়। বাড়ি কোথায়? ঝিনাইদা। ডাক্তার নিয়ে গেছে, দেখো তো চেক করো। কয় হুজুর পেটের বাচ্চার বয়স 3 মাস কি 4 মাস। কয় কল্লা কেটে দাও। এর দেখো তো, কয় এর 7 মাস। কল্লা কেটে দাও। এর কয় পেটে বাচ্চা আসার একটা সম্ভাবনা আছে, এরও কল্লা কেটে দাও। উদ্দেশ্য হচ্ছে মুসা যেন পৃথিবীতে না আসে। নাউজুবিল্লাহ বলে। গ্রামে গ্রামে গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে ফিরাউনের সন্ত্রাসীরা এইভাবে রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের। উদ্দেশ্য হলো মুসা যেন পৃথিবীতে না আসে, মুসার যেন নিবন্ধন না হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন সমস্ত ষড়যন্ত্র জালকে ভেদ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে জিজ্ঞেস করলেন, ডাক দিয়ে বললেন, ও মুসার মা, চিন্তা করিস না, সন্তান তোমার কিন্তু পয়গম্বর আমার। তোমার যদি ভালোবাসা থাকে 1 ভাগ, আমি আল্লাহর ভালোবাসা হলো 99 ভাগ। তুমি কোনো চিন্তা করো না, একটা সিন্দুক বানাও, ওই সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামকে ঢুকিয়ে দাও। মুসাকে ঢুকানোর পর সিন্দুকটা নীল দরিয়ায় ভাসিয়ে দাও। সিন্দুকটা নীল দরিয়ায় ভাসিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আর ওই সিন্দুকটা ফিরাউনের রাজপ্রাসাদে ঢুকিয়ে ফিরাউনের যে সমস্ত রাজত্ব রয়েছে, দাপট রয়েছে, সমস্ত দাপট গুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কোন সুবহানাল্লাহ। মুসার মা ডাক দিয়ে বললে, ও রব্বুল আলামিন, এই বিশাল নীল দরিয়ার ভিতরে আমার মুসাকে যদি সিন্ধুকের মধ্যে ঢুকাই দেয়া, যদি এই নীল দরিয়ার ভিতরে ভাসায় দেই,
আমার মূসা তো সিন্ধুকের ভিতরে আঘাতপ্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসার মা চিন্তা করো না, আমি নীল দরিয়ার ঢেউয়ের উপরে আমি নিষেধাজ্ঞা জারি করে দেবো, সব আমার কথাই শোনেন। এই কথা বলে সিন্ধুকটা ভাসিয়ে দিল। আস্তে আস্তে করে সিন্ধুকটা ওই আপনার ফিরাউনের নীল দরিয়ায় ওখানে থেমে গেল। থামার পর ওখানে ফিরাউনের যে সৈন্যরা ছিল ওরা তাকিয়ে দেখতে লাগলো, রাজার নৌঘাটিতে আসছে একটা নতুন সিন্ধুক, না জানি তার ভিতরে আসছে আবার নতুন কোন চক্রান্তের বন্দুক। ওরা চতুর্দিকে ছটফট করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। ওরা বললেন, না না, আমরা আগে হাত দিব না, আমরা চলে যাই আগে আমাদের রাজা ফিরাউনের কাছে। ফিরাউনের কাছে দৌড় দিয়ে গেল। ফিরাউনের কাছে যাওয়ার পর ফিরাউনের কাছে গিয়ে বলতেছে, ও রাজা, একটা খবর নিয়ে এসেছি তাজা, আমাদেরকে দিতে পারবেন না কোনো সাজা? কই তোরা কি খবর নিয়ে এসেছিস আমার কাছে একটু জলদি বল। কই তোমার নৌঘাটিতে আসছে একটা নতুন সিন্ধুক, না জানি তার ভিতরে আসছে আবার নতুন কোন চক্রান্তের বন্দুক। রাজা বলতেছে, কি হয়েছে কয় আমাদের খুব ভয় লাগতেছে, কি যেন মনে হচ্ছে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেতে পারে, খুব ভয় লাগছে। কয় আমার যত সৈন্য আছে সব সৈন্যগুলো ওই নৌঘাটির কাছে নিয়ে যা, যত সৈন্য লাগে ওখানে মোতায়েন করে দে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা ওখানে যেন কোনো না ঘটে যায়। সমস্ত সৈন্যগুলো ওখানে নিয়ে যাওয়া হলো। ওখানে বিভিন্ন রকমের অ্যালার্ট হয়ে গেল। ওরা আস্তে আস্তে করে সিন্ধুকটা ডাঙ্গায় তুলল। ডাঙ্গায় তোলার পর ওরা পরীক্ষা নিরীক্ষা করল খুব যত্ন করে। ওই যখন বোমা আপনার পরীক্ষা নিরীক্ষা করে, বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক যে সমস্ত জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে, এই সমস্ত যন্ত্রগুলো যখন উদ্ধার করা হয়, যেমন করে উদ্ধার করে ওইভাবে করে মূসা আলাইহিস সালামের ওই সিন্ধুকটা ওরা উঠিয়া পরীক্ষা নিরীক্ষা করে, যত্ন করে, আদর করে ওরা কি করলো, সিন্ধুকটা আস্তে করে ওপেন করলো। ওপেন করে ওরা দেখতে পেল, বন্দুক না রে, বন্দুক না, এত সুন্দর মাসুম বাচ্চা আমাদের 14 গোষ্ঠীও কোনোদিন দেখে নাই। কোন সুবহানাল্লাহ। ওখান থেকে ডাক দিয়ে বলল, মাসিয়া, ও মাসিয়া, একটি বার যাও দেখিয়া, তোমার কলিজাটা যাবে জুড়াইয়া। দীর্ঘদিন ফিরাউনের সঙ্গে ঘর করে তোমার যে কোনো সন্তান হয় নাই, এই যে একটা কষ্ট তোমার ভিতরে আছে, একটি সুন্দর ফুটফুটি বাচ্চা পেয়েছে, একটু দেখে যাও। মাসিয়া নৌঘাটির দিকে দৌড় শুরু করলেন। আসলো, আসার পর মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে কোলে উঠিয়ে নিল। মাসিয়া ডাক দিয়ে বলছে, ফিরাউনের সঙ্গে দাম্পত্য জীবনে এই সংসার করে আমার যে একটা সন্তান হয় নাই, এই যে একটা কষ্ট আমার মনের ভিতরে ছিল, এই মূসা আলাইহিস সালাম শিশু বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের ভিতরে সব কষ্টগুলো যেন দূর করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মাসিয়া ডাক দেব, ওই ফিরাউন, এদিকে আয়, দেখে যা, তোর সাথে ঘর করে একটা সন্তান আমার হলো না, এদিকে আয়, দেখে যা। ফিরাউন দৌড় দিয়েছে, গিয়ে দেখে কি সুন্দর ফুটফুটে একটা সুন্দর বাচ্চা। ফিরাউন ডাক দিয়ে বলছে, আসিয়া, বাচ্চাটা তুই কি একাই আদর করবি না আমাকেও একটু দিবি বল? তুই কি একাই আদর করবি, আমার কোলে একটু দে, আমাকেও তো, আমারও তো একটু আদর করতে মনে চাই। সঙ্গে আসিয়া ডাক দিয়ে বলছে, ও ফিরাউন, এই বাচ্চাটা এই মূসা আলাইহিস সালামকে আসতে দিবি না বলে গোটা দুনিয়ায় তুই যে হত্যাকাণ্ড চালিয়েছিস, এই বাচ্চাটাও কিন্তু তুই কিন্তু মারিস না, খবরদার। তোর দুইটা পাও জড়িয়ে ধরি বলি রে ফিরাউন, এই বাচ্চাটার দিকে তাকিয়ে আমি আসি, আমার চক্ষু দুইটা ঠান্ডা হয়ে গেছে। তুই ফিরাউন, তোর চক্ষু দুইটাও ঠান্ডা হয়ে গেছে, অতএব বাচ্চাটাকে যেন মারিস না, তোর পা ধরে বলতেছি। ফিরাউন কয়, আমি মারবো না, তুই আমার বিশ্বাস কর, আমার কোলে উঠিয়ে দে। এরপরে ফিরাউন মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নেওয়ার পর ওই যে ছোট্ট বাচ্চা আমরা যেমন করে আদর করি, কি সুন্দর গাল, কি সুন্দর নাক, কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, এই কথা বলে ফিরাউন যখন মূসা আলাইহিস সালামের মুখের উপরে চুমা খাইতে গেছে, মূসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে একটা ফিরাউনের গালে থাপ্পড় দিয়ে কয়, বিশ্ব বাটপার। কি কয়? আরো জোরে বলেন। তুই না সেই ফিরাউন, তুই আমার জন্ম হতে দিবি না বলে গোটা পৃথিবীতে তুই যে হত্যাকাণ্ড চালিয়েছিস, গোটা পৃথিবীতে অসংখ্য বাচ্চা তার মায়ের কোলের ভিতরে দাফন হয়ে গেছে, এখন তুই গাছের গোড়া কেটে দিয়ে তুই আগায় পানি ঢালতেছিস, তুই তো বিশ্ব বাটপার। তুই তো সেই ফিরাউন, তুই আমার জন্ম হতে দিবি না বলে তুই অসংখ্য বাচ্চা
এই পৃথিবীর বুকে হত্যাকাণ্ড চালিয়েছিস, এখন তুই আমার গালে চুমা খাচ্ছিস, তুই তো বিশ্ববাটপার। চড় যখন ফিরাউন খাইছে, খেয়ে বলতেছে, আসিয়া এতদিন খুঁজিছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। মা আসিয়া কয়, তুমি কারে খুঁজছো? কয়, আমার কেন জানি মনে হচ্ছে এই সেই মূসা, এই সেই মূসা। কই, তোমার মাথাটাতে কি খারাপ হয়ে গেছে? কই কে? কই, ছোট্ট একটা বাচ্চা চড় খেয়ে বলছে এই সেই মূসা। কই, আসিয়া রে, চড় তো তুই খাসনি, চড় খেয়েছে আমি টের পাইছি। ও বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু ওর চড়ের ওজন হচ্ছে অস্বাভাবিক। ওরে আসিয়া, যে কাটা হুল হয় তার গোড়া দেখলে টের পাওয়া যায়। ওরে আসিয়া, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে কিন্তু টের পাওয়া যায়। ও যে মূসা, ও চড়ের ওজন আমার বলে দিয়েছে, ও মূসা, এতে কোনো আর সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। ফিরাউন বিপদে পড়ে গেছে। মা আসিয়া কয়, তোমার সমস্যাটা কি? ও ফেলতেও পারছে না, গিলতেও পারছে না। এদিকে আসিয়া, হযরত আসিয়ার মন সন্তুষ্ট করতে গিয়ে এমন একটা বিপদে পড়ে গিয়েছে। আল্লাহ কয়, এমন খেলা খেলে দিলাম, ফিরাউনও মোটামুটি খুশি আছে, আবার আসিয়াও খুশি। ও বুঝতেই পারলো না ওখানে আমি কি জিনিস ঢুকাইছি। বলেন আল্লাহু আকবার। মা আসিয়া কয়, তোমার ভয়ের কোনো কারণ নেই। ছোট্ট একটা বাচ্চা থাপ্পড় খেয়ে তুমি যে এই কথা বলতেছো, বুড়ি বয়সে যে তোমার ভীমরীতি ধরেছে, তুমি যে নিজেকে খোদা বলে দাবি করো গোটা পৃথিবীতে, যদি গোটা পৃথিবীর লোক জানে যে ফিরাউন একটা মাসুম বাচ্চা থাপ্পড় খেয়ে সে বলছে এই সেই মূসা ভয়তে, তাহলে তোমাকে তার প্রভু বলে কেউ মানবে না। খুব সাবধান। বলছো, তুই একটু আমার নাকের আগার দিকে তাকাতো, গতকালকে নাকটা সোজা ছিল না, আজ একটু বেকা মতো লাগছে না, বল সত্য কথা বলবি। আমার কিন্তু সন্দেহ হচ্ছে এই যখন অবস্থা হয়েছে। আপনার একটা কথা কিন্তু ভালো করে খেয়াল করবেন, একটা কথা বলে দিই, আপনারা হক চিনতে ভুল করলেও বাতিল কিন্তু হক চিনতে ভুল করে না। আসতে বললেন কেন? জোরে বলেন। ওরা কিন্তু ঠিকই টের পায় এইটা হক, এর দাবাই দিয়ে যদি একবার মাথা উঁচু করে দাঁড়াই, মামু বাড়ি দিল্লি যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, ওরা ভালো করেই জানে কথা। এই জন্য ঘুরে ফিরে খালি এদের উপরে হামলা, এদের উপরে হামলা, এরা যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। সম্মানিত ভাইরা আমার, আপনারা মনে হয় এবার বিরক্ত হয়ে গেছেন। হ্যাঁ, এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একজন আসেন, ফাঁকা আছে কেন? আচ্ছা, উনি আসলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন ভাই? আমি আলোচনা কিন্তু লম্বা করব না, আমার আলোচনা আর বেশি সময় হবেও না, রাত গভীর করব না ইনশাআল্লাহ। তবে কাফের মুশরিকের বাচ্চারা ওরা চায় আল্লাহ জমিন থেকে আল্লাহ দিনকে উঠিয়ে দিতে, কিন্তু আপনারা একটু সিংহের মতো গর্জন দিয়ে বলবেন, এই দিনকে বিজয়, এই দিনকে টিকে রাখবেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিজ্ঞানের এই চরম জয় যাত্রার যুগে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে তারা চাঁদের জমিনে পা রেখেছে, মঙ্গল গ্রহে পা রেখেছে। কসম আল্লাহর, অধিকার কেউ যেতে পারে নাই, আর পারবেও না। কিন্তু এই 2024 সালের শেষের দিকে কেউ যে দেশে একটিবার সুবহানাল্লাহ, একটিবার আলহামদুলিল্লাহ, একটিবার আল্লাহু আকবার বলে যদি একটা আওয়াজ দেয়, এই আওয়াজটা আর এই জমিনে থাকে না, এই আওয়াজটা চন্দ্র ছাড়িয়ে, মঙ্গল গ্রহ ছাড়িয়ে, সপ্তম আকাশ মারিয়ে আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, ও দুনিয়ার মানুষ, তোমরা কান খাড়া করে শুনে নাও, এই পৃথিবীর বুকে আমার কোন গোলাম যদি দিনের পথে টিকে থাকে, এই দিনের পথে টিকতে গিয়ে তাদের উপর অত্যাচার আসবে, তাদের উপরে জেল জুলুমের বিভিন্ন রকমের হত্যার পরোয়ানা জারি হবে। কিন্তু মনে রেখো, ওরা হয়তোবা ভাববে
কিছুদিন নির্যাতন করে হয়তোবা ইসলাম নিভে গেল, আর হয়তোবা কয়েকটা বছর পর ইসলাম থাকবি না জমিনে। কিন্তু আমি বলে দেই, ওরা ভেবেছিল আলেমরা থাকবে না, কিন্তু আমরা তো সব সময় বলি এদেশে আলেমরাই ছিল, আলেমরাই থাকবে, নাস্তিকরা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে ইসলামকে টিকে রাখবেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন। ইসলামকে তিনি টিকে রাখবেন। যদি একটু উদাহরণ চান, এমন একটু উদাহরণ দিব, আপনাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসলামকে টিকে রাখবেন। আমি মাঝে মাঝে উদাহরণটা দিই আমার ভাইয়েরা। আমাদের একটি রাষ্ট্র রয়েছে, ওই রাষ্ট্রের নাম হচ্ছে, পাশে একটা রাষ্ট্র রয়েছে, মুসলিম কান্ট্রি রয়েছে, ওই মুসলিম কান্ট্রির নাম হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান রাষ্ট্র কি নাম শুনেছেন নাকি? আফগানিস্তান বলে একটা রাষ্ট্র রয়েছে, ওই রাষ্ট্রের রুশ সৈন্যরা ক্যাম্প তৈরি করেছিল। রুশ সৈন্যরা মুসলমানদের উপরে সেই সময় কঠিন নির্যাতন চালিয়েছিল আমার ভাইয়েরা। আহারে, ওরা মুসলমানদের আপনার মার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করত। রুশ সৈন্যরা বাবার সামনে মেয়েকে ধর্ষণ করত, ছেলের সামনে মাকে ধর্ষণ করতে, এমন একটি পরিস্থিতি। বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিত। রুশ সৈন্যরা এমন নির্যাতন যখন চালিয়েছিল আফগানিস্তান মুসলমানদের উপরে, এমন মুহূর্তে আল্লাহর কোরআনের একজন হাফেজ আফগানিস্তানের, দেখেন আল্লাহ কেমন করে কোরআনের সম্মান টিকে রাখে, কেমন করে ইসলামকে তিনি টিকে রাখেন। এই উদাহরণটা দিলে আপনারা বাস্তবেই বুঝতে পারবেন। আল্লাহর কোরআনের হাফেজ রাস্তা ভুলে গিয়ে রুশ সৈন্যদের ক্যাম্পের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন মুহূর্তে রুশ সৈন্যরা আল্লাহর কোরআনের হাফেজকে গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দি করল। বন্দি করার পরে জিজ্ঞেস করতেছে, আল্লাহর কোরআনের হাফেজ, তোমাদের কোরআন সত্য কিতাব, তোমাদের আল্লাহ একজন আছেন, তোমাদের নবী যে সত্য নবী, ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এগুলো একটাও মানি না, এগুলো একটা বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ মানব, বিশ্বাস করব, যদি তোমার আল্লাহ এই কোরআনের বরকতে আমাদের যে যুদ্ধের 18টি গাড়ি রয়েছে, এই গাড়িগুলো যদি এই কোরআনের বরকতে যুদ্ধের 18টি গাড়ি ধ্বংস করে দিতে পারেন, তাহলে বিশ্বাস করব তোমার আল্লাহ একজন আছেন, এটা মেনে নেবে, এটা বিশ্বাস করব। ও আমার তাওহীদি জনতার একটি অংশ, তরুণ আর যুবক ভাইয়েরা, আপনারা সকলেই মিলে উত্তর দিবেন, আমার আল্লাহ এই কোরআনের বরকতে রুশ সৈন্যদের যুদ্ধের 18টি গাড়ি ধ্বংস করতে 1 ঘন্টা সময় লাগবে না, আধা ঘন্টা সময় লাগবে না, সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে পারে কি পারে না? এভাবে আওয়াজ হলে হবে না, সিংহের মতো গর্জন দিয়ে বলে পারে কি পারে না? ঠিক আছে। এইবার এই কথা যখন বললাম, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের হাফেজ ডাক দিয়ে বলছো, রুশ সৈন্যরা, তোমাদের কথা বুঝতে পেরেছি, হয়তোবা তোমরা আমাকে শহীদ করে ফেলবা, তোমাদের অস্ত্র দিয়ে আমাকে মেরে ফেলবা, কিন্তু তোমাদের একটা আমার একটা আবদার রয়েছে তোমাদের কাছে। তোমাদের দাবি মেনে নিলাম, তোমাদের কথা মেনে নিলাম, কিন্তু একটা শর্ত রয়েছে। শর্তটা হলো আমাকে একটু ওযুর পানি এসে দাও, আর একটি জায়নামাজ এনে দাও। আমি ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর কাছে সাহায্য পেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, আফগানিস্তানের বুকের সৈন্যরা ঠিক তাই করল। নামাজের মুসল্লায় আল্লাহর কোরআনের হাফেজ বসে গেল। নামাজের মুসল্লায় বসে যাওয়ার পর 2 রাকাত নামাজ কমপ্লিট করলো। নামাজ কমপ্লিট করার পর রুশ সৈন্যরা চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর কোরআনের হাফেজ 2 কারা হাত তুলে রব্বুল আলামিনের কাছে তিনি মোনাজাত করলেন, রব্বুল আলামিন, আজকে তুমি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো, আমাদের সামনে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো ওরা মেরে ফেলতেছে, আমাদের মা বোনগুলোকে ওরা ধর্ষণ করছে, পাখির মতো গুলি করে আমাদেরকে শহীদ করে দিচ্ছে। ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে ওরা অস্ত্র নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ওরা দাবি করেছে এই কোরআনের বরকতে যুদ্ধের 18টি গাড়ি যদি তুমি ধ্বংস করে দিতে পারো, ওরা নাকি তোমাকে বিশ্বাস করবে, তোমার উপর ঈমান আনবে। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ,
তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলে, হুনাইনের ময়দানে তুমি মুসলমানদেরকে সাহায্য করেছিলে, মুতার প্রান্তরে মুসলমানদেরকে তুমি সাহায্য করেছিলে। আল্লাহ তোমার সাহায্য পাঠাও, তোমার মদদ পাঠাও। এই মোনাজাত কমপ্লিট করে আফগানিস্তানের হাফেজ মরুভূমি থেকে এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে পড়লেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই দোয়া পড়ে হাতের বালুগুলো গাড়ির দিকে নিক্ষেপ করে দিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা গর্জন দিয়ে হাতের বালুগুলো যখন গাড়ির দিকে নিক্ষেপ করে দিলেন, 50 বছর আগের ঘটনা বলতেছি, রুশ সৈন্যরা তাকিয়ে দেখতে লাগলো, ওদের সামনে ওদের গাড়িগুলো সব বোমের মতো বাস্ট হয়ে ধ্বংস হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য তখন রুশ সৈন্যরা তাদের চোখের সামনে দেখতে লাগলো, ওদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, ওদের গায়ের পশমগুলো খাড়া হয়ে গেল, ওদের পায়ের তলায় যেন মাটিগুলো সরে যায়। ওরা ডাক দিয়ে বলল, ও আল্লাহর কোরআনের হাফেজ, ও কোরআনের হাফেজ, আফগানিস্তানের কোরআনের হাফেজ, আমরা বুঝতে পেরেছি আল্লাহ একজন আছেন, কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য, অতএব আমরা আর দেরি করলাম না, আমাদেরকে ওই বিপ্লবী কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ইসলামকে রক্ষা করবেন কে? আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবেন কে? আজ থেকে 50 বছর আগে যে আল্লাহ আফগানিস্তানে মুসলমানদেরকে হেফাজত করেছিলেন, সে আল্লাহ মনে হয় আজ আর নাই। বিশ্বাস হয় এখন আল্লাহ সাহায্য আসবে কি আসবে না? আরে বাংলার জমিনে এসেছিল কি আসে নাই? এটাও সাহায্য না? এই পৃথিবীর মানুষ কি এই বিজয়কে আনা সম্ভব? কি মজবুত করে তারা ছিল। আমরা তো অনেকে হতাশ হয়ে গেছিলাম, আর সম্ভব না আল্লাহ, মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন আসবে আল্লাহ? আমরা অনেক মুরব্বীরা তো হতাশ হয়ে গেছিল যে আল্লাহ হয়তোবা আর আমরা বিজয় দেখে যেতে পারবো না, হয়তোবা এদের পতন আমরা আর দেখতে পারবো না। এই যে ফিরাউনের যে রাজত্ব কায়েম করেছে, শিকড় গেড়ে যে বসেছে হিমালয় পর্বতের মতো, আমরা মনে হয় আর পারবো না। তাদের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর বুকে মানুষগুলি যখন হতাশ হয়ে যায়, আল্লাহর সাহায্য তখনই আল্লাহ পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমরা হতাশ হব নাকি? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন ভাঙা যাবে না। জোরে বলেন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত, মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত, লক্ষ প্রাণের খুন ছড়াবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাধা যাবে না। চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমি যে আলোচনা করতেছিলাম, জায়াতে কারিম নাজিল করে, জায়াতে কারিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা একটা আয়াতের দিকে, একটু আলোচনার দিকে ঢুকে যাই। আপনারা কি উঠে যাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে মানবে যারা, মাকড়সার মতোই তারা।
কথা বলেন, বলেন আমাদের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নিলাম। শুধু প্রকৃত বন্ধু তো সে বিপদের দিনে এগিয়ে আসে, যে প্রকৃত বন্ধু বলে মানায় না তার বিপদের দিনে খুঁজে পাওয়া যায় না যার। কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হাই হাই কেউ কারণ নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার প্রতি ঈমান আনতে গিয়ে বাতিল শক্তি তোমাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করবে, আমি তোমাদের রব সহ্য করব, সবটা হবে না, বরং ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অত্যাচারের রাষ্ট্রজালে তোমাদেরকে বন্দী করবে যখন, আমার সাহায্যের হাতটা বাড়িয়ে দিব ঠিক তখন। কোন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলতে চাই, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য রওনা শুরু করে দিলেন। যখন সামনে বিরাট নদী বেঁধে গেল, ঠিক তখন হযরত সাদ ডাক দিয়ে বলছেন, সঙ্গী সাথী, এখানেই নিভে যাবে কি ইসলামের বাতি? সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলছে, সেনাপতি, আমরা হলাম মুসলিম জাতি, যদিও বা সামনে নদী, খরস্রোত হয় যদি, আপনি রওনা শুরু করে দেন, সাথে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 মিসাইল আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে গর্জন দিয়ে দরিয়া ঝাঁপিয়ে পড়লে যখন মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল, ঠিক তখন কোন সুবহানাল্লাহ। একটা পানির পট ছিল পড়ি, একটা পানির পট ছিল পড়ি, সেটাও একটি মাছ তুলে দিল তাড়াতাড়ি। এই সংবাদ চলে গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন ভারী বেকায়দায়, ডাক দিয়ে বলছে, আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুশ, ওই যে পাশি আছে বিরাট আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল মুসলমানদের হতে দেবে না মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ক্ষমতার দাপটে ইসলাম নামের নাঙ্গলকে থামাই দিতে চাই যারা, আল্লাহর ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা, শুধু কি তাই, বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আমার ভাইয়েরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ওখানে ডাক দিয়ে বলে, হে জঙ্গলি প্রাণীরা, এই জঙ্গলের ভিতরে তোরা যারা আসিস, এই জঙ্গল ছেড়ে চলে যা, এখানে আমরা একটা কর্মসূচি নিয়ে এসেছি। এই কর্মসূচিটা আমার বাবারা দেয় না, আমার দাদাদের দেয় নাই, এই কর্মসূচি আমাদের স্ত্রীরা দেয় নাই, এই কর্মসূচি দিয়েছেন যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। আর সেই কর্মসূচির নাম আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো, আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছো, দুনিয়ার মানুষ, আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। বলেন তো দেখি, আমাদের বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি দেয় ঠিক তখন? আওয়াজ একটু কমে গেল, জোরে বলেন। এখন 2000, এইটা কোন মাস চলতেছে বলেন? সামনে কোন মাস আসতেছে? 2025 সাল শুরু হবে, ঠিক কিনা? আল্লাহ যদি এখন ডাক দিয়ে বললো, ও বাংলার জমিনের মুসলমানেরা, ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর মানুষগুলি, আগামী 24 সালে, আগামী 25 সালে আমি আর বৃষ্টি দেবো না, 25 সাল 1 বছরের জন্য বৃষ্টি অফ করে দিলাম। এই ঘোষণা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেয়, পৃথিবীর মানুষগুলো তাকিয়ে থাকবে মোড়ল রাষ্ট্রের দিকে। মোড়ল রাষ্ট্র হচ্ছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ট্রাম্প, নবনির্বাচিত প্রেসিডেন্ট। যে আমেরিকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলিম কান্ট্রিগুলোতে ইনভেস্ট করে শুধুমাত্র নারী নেতৃত্ব বাড়ানোর জন্য, আজও পর্যন্ত খুঁজে পাবেন না সেই আমেরিকাতে তারা কোনো নারীকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। কারণ ওরা ভালো করেই জানে
টিউ যতই শক্ত হোক, আপাতত সে টায়ারের জায়গায় এই দায়িত্ব পালন করতে পারে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আমি নারীদের উপরে পুরুষদের নেতৃত্ব দিয়েছি। যখনই এই নারীরা সমাজের নেত্রী হবে, তখন বাংলার জমিন নয়, গোটা পৃথিবীতে ইতিহাস তালাশ করে দেখবেন, তখন তারা সম্মানিত মানুষদেরকে বেইজ্জতি করে। তখন এই দেশের সম্মানিত মানুষদেরকে নিচে বসিয়ে এই সমস্ত চেয়ারগুলো অযোগ্য লোক দিয়ে তারা পূরণ করে। আবার ইমাম তো এমন ইমাম, যে ইমাম নামাজও পড়াতে পারে না। এই সমস্ত ইমামদের পিছনে যারা থাকবে, ওরাও বিপদে পড়বে, কর্মীরাও বিপদে পড়বে, নেতারাও বিপদে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক কর্মীকে তার নেতা সহকারে তুলবেন। একটা মানুষ একা একা উঠবে না, আপনার নেতাকে তার পিছনে আল্লাহ আপনাকে উঠাবেন। এখন আপনার নেতা যদি হয় গোমখোর, গাঁজাখোর, আপনার নেতা যদি হয় নারীখোর, আপনার নেতা যদি হয় রাস্তার রডখোর, আপনার নেতা যদি হয় এই সমস্ত লুচ্চা বাটপারগুলি, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, বরং দাড়ি টুপি যেখানে দেখেছে সেখানেই অত্যাচার করেছে, আল্লাহর কোরআনের পাখিগুলোকে এভাবে হাতে বেড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে টানতে টানতে জেলখানার ভিতরে এভাবে টেনে বেরিয়েছে, শুধুমাত্র মাহফিলে আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার কারণে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে এভাবে দিনের পর দিন তাদের উপরে অত্যাচার করেছে। এই নেতাদেরকে যদি আপনি নির্বাচন করে থাকেন, আল্লাহর কসম কেটে বলি, আল্লাহর কোরআন সাক্ষী, আমার কথা না, এখানে আলেম ওলামা আছে, আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে করে বলছি, রাজনীতির কথা কেউ মনে করবে না। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে তার নেতা সহকারে তুলবো, কেউ একা একা উঠবে না। এবার একটু বিবেক দিয়ে আপনারা একটু চিন্তা করেন, মাইকের আওয়াজ যত দূর যায় সবাই একটু চিন্তা করেন, আপনার নেতাকে, আমার নেতাকে, ওই নেতার পিছনে কি আপনি উঠলে জান্নাত পাবেন? আপনি নিজের হিসাব নিজেই যথেষ্ট, আপনি এখান থেকে বিবেচনা করতে পারবেন কোন নেতার পিছনে দৌড়িয়েছেন, কোন নেতা আপনার পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে আর দাড়ি টুপিওয়ালা ইসলামী আন্দোলনের কর্মীদের উপর গায়ে হাত দিয়েছেন। আপনি নিজেই চিন্তা করলে নিজেই বুঝতে পারবেন। এবার যখন কর্মীরা, নেতারা এই যখন অবস্থা হবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে, তুই মানুষের ঘর ভাঙছিলি কেন, মানুষের উপর অত্যাচার করেছিলি কেন? তখন ওই সমস্ত কর্মীরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়াল্লাহ, ওই নেতাদের কথা মতো আমরা এই সমস্ত ভুল কাজগুলো করেছি। তারা আমাদেরকে পকেটের মধ্যে 5000 টাকা ধরিয়ে দিয়ে বলেছে, যা ওই মানুষটার উপরে আঘাত করে আয়, ওর দোকান ভাঙন নামে মিথ্যা মামলা দে, আমাদের পকেটে টাকা দিয়েছে, আমরা কাজ করেছি, অতএব আমাদেরকে আজকে দোষ দিলে হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, তোদেরকে দোজকে যাওয়া লাগবে। তখন বলবে, আল্লাহ, দোজকে যখন যাওয়াই লাগবে, ওই নেতাদেরকে একটু আমাদের কাছে এনে দেন, ওদের পদদলিত করে আজকে, অপমানিত করে আজকে আমরা জাহান্নামে যাব। নেতাগুলো যখন এই সমস্ত নেতাদের দোষ দেবে কর্মীরা, সেদিন নেতারাও বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। তখন নেতারা এবার কর্মীদেরকে বলবে, তোমরা কেন আমাদেরকে দোষ দিচ্ছ? আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, আমরা তোমাদেরকে হাদিস দিয়ে ডাকি নাই, কোন নবীর উপমা দিয়ে ডাকি নাই, এই পৃথিবীর কোন কোরআনের মুফাসসিরের উপমা দিয়েও তোমাদেরকে ডাকি নাই, তোমাদেরকে টাকার লোভ দেখিয়েছি, ক্ষমতার লোভ দেখিয়েছি, দলে দলে তোমরা আমার দলে যোগদান করেছো, এখন কেন তোমরা আমাদেরকে দোষারোপ করতেছো? কথাগুলো কোরআন শরীফে আছে না নাই? আমি কি রাজনীতি করে ফেললাম? ও ভাই, আল্লাহর কসম কেটে বলি, আমি আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি, আপনারা আমার দিনী ভাই, আমি আপনাদের দিনী ভাই। এখানে আলেম ওলামা আছে, একদম মিথ্যা কথা বলবো না। আপনারা যদি কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যান, আমাদের কি ভালো লাগবে? যেই নেতা দুনিয়ার বিপদে পড়ে হেলিকপ্টার করে পালিয়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে ওই নেতা তোমাকে বাঁচাতে পারবে না। বিপদের দিনে কর্মীদের পাশে যে না থাকতে পারে, সে কোনোদিন কিয়ামতের ময়দানে তোমাদের পাশে থাকবে না। আল্লাহর কসম কেটে বলে গেলাম, আমাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরে বলেছে ক্ষমা চাবো না, দিনের জন্য নিজের জীবনকে কুরবানি করে দেব। পিতার কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, ইসলামী আন্দোলনের জন্য হাসি মুখে ফাঁসির কাস্টে তারা জীবন ঝুলিয়ে দিয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা তো এমন নেতার পিছনেই থাকতে চাই। মৃত্যুর
কয়েক মিনিট আগেও বলতেছে, বলো তোমার শেষ চাহিদা কি, শেষে তুমি কি চাও? কয় যে আমাকে হুজুর পানি নিয়ে এসে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। আমাদের পকেটে মাঝে মাঝে বিয়ে করেছেন 50 বছর, কয় বছর বলেন তো? উদাহরণটা ভালো করে খেয়াল করবেন। বিয়ে করেছেন 50 বছর, আপনার স্ত্রী একটা হুকুমও জীবন অমান্য করে নাই, প্রত্যেকটা হুকুম মেনেছে। হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকলেন রাত 1টার সময়। ঘরের ভিতরে ঢুকার পর দেখতে পেলেন রাত বাজে 12টা, ঘরের দরজা খোলা, সকিনার মা ঘরের ভিতরে নাই। ফোন করলেন, সকিনার মা আসো কোথায়? কয় আসি তো তোমার বাড়ির পাশের বাসায়। কই এত রাতে পাশের বাড়িতে করো কি? কয় তুমি কি জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসে তামাম জীবন তোমার সঙ্গেই কাটালাম, একটি রাত শুধু পাশের বাড়ি আমার প্রিয় বন্ধুর সঙ্গে একটি রাত কাটাইতে চাই। ওই বউকে ঘরে তুলবেন কারা কারা? একটু দুটো হাত তোলেন তারা তারা। হ্যাঁ, ওই কিছু কিছু পিচ্চিরা মাঝে মাঝে বসে আছে, ওরা কিন্তু হাত তুলছে না। দেখেন, ওরা কিন্তু হাত উঠায় নাই, কারণ ওটা পিচ্চু জানে আমার বউ আরেকজনের ঘরে থাক, ওই পিচ্চু চায় না। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোর নাজ নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছি, আমি তোর হার্ট দিয়েছি, আমি তোর কিডনি দিয়েছি, এই পৃথিবীতে অসংখ্য নাজ নিয়ামত দিয়ে আমি তোকে ভরিয়ে রেখেছি। তুই আমার নামে স্লোগান বাদ দিয়ে এই পৃথিবীর হাবিজাবি নেতাদের পিছনে তুই স্লোগান দিবি, এটা আমি আল্লাহও চাই না। কথা বলে ঠিক কিনা? এটা আমি আল্লাহও চাই না। তোকে বানিয়েছে আমি, তুই ওই নেতাদের পেছনে স্লোগান দিবি কেন? এই পৃথিবীর অনেক আছে দেখবেন যে সারা জীবন মিছিল মিটিং করেছে, আল্লাহু আকবারের আওয়াজটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে নাই। আছে না নাই? যাদের মিছিলে আল্লাহু আকবারের আওয়াজ আসে না, আল্লাহর কসম ওই মিছিল করাই হারাম। অরব্বিকা ফাকাব্বির, তাকবীরের কথা কোরআনে আছে না নাই? এই তাকবীর দিয়েছেন কে? আমাদের সভাপতি দিয়েছেন? কেউ দেয় নাই। এই তাকবীর দিয়েছেন আল্লাহ। আর তুমি মুসলমানের সন্তান, তুমি আল্লাহু আকবারের তাকবীরে মিছিলে বলতে পারো না? ছেড়ে দাও, ছেড়ে দাও, এখনো সময় আছে। যদি মৃত্যুর সময় হয়ে যায়, আমাদের পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়ে বলা হবে, ও হুজুর একটু দোয়া করে দেন। আমরা তখন 500 টাকা লোভে আমরা তখন দোয়া করে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যা যা তাড়াতাড়ি নবীর নৌকায় উঠে যা। তখন নবী আমার ডাক দিয়ে বলে, হুজুর এত সস্তা নাকি? সারা জীবন যার খাওয়া দাওয়া, যার উঠা বসা, যার রাজনীতি, যার মিছিল মিটিং, যার লেখালেখি, যার অভিনয়, যার চলাফেরা, যার রাজনীতি, কোনো কিছু আমি নবীর পক্ষে ছিল না। বরং আমি নবীর উম্মতদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করেছে, আমি নবীর উম্মতদেরকে বিনা অন্যায় ভাবে তাদেরকে আঘাত করেছে। এখন যখন মারা গেছে, তুই হুজুর পকেটে 500 টাকার লোভে আমার নবীর নৌকায় তুই আজকে তুলে দিতে চাস। আমি নবীর নৌকাইতে আজকে এতটুকু ফাও জায়গা নাই, আমি নবীর নৌকাইতে আজকে উঠবে তারা আমাকে ভালোবেসে বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঢেলেছিল যারা, আমি নবীর নৌকাইতে আজকে উঠবে তারা। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ইসলামের বিরুদ্ধে চারণ করেছেন, ইসলামের পক্ষে আপনি ছিলেন না। আল্লাহর কসম কেটে বলি, এমন একটা সময় আসে যখন এই ইমাম সাহেব বেচারাগুলো এমন তাদেরকে চাপ দেওয়া হয়, সারা সপ্তাহ ওরা মসজিদে যেত না, মসজিদের সভাপতি হয়ে বসে আছে। এদিকে মসজিদের নামাজের কোনো বার্তা নাই। জুম্মার দিন আসে যেই দিন, 20 টাকার একটা টুপি মাথায় দেয় আর একটা কোন রকম পাঞ্জাবি গায়ে দিয়ে ঠিক ইমাম সাহেবের সামনে পজিশন নিয়ে দাঁড়ায়। মুয়াজ্জিন বেচারা এমন একটা ধাক্কা দেয়, জীর্ণ শীর্ণ মানুষ বেচারা কোনায় চলে যায়। ইমাম সাহেবের সামনে ঠিক পজিশন নিয়ে বসে, বলে বসে, হুজুর খবরদার, সাবধান যেন রাজনীতি করবেন না। আছে না নাই? ও চেহারা দেখে মনে হয় যে এক সাক্ষাৎ আজরাইল। আবার সুরতেই এমন কায়দায় বসে আছে, মনে হচ্ছে গত পরশুদিন জান্নাত থেকে পালাই আইছে। এমন একটা অবস্থা। যখন আমি ইমাম সাহেবদেরকে, ভাইদেরকে বলি, শোনেন, বিরক্ত হচ্ছেন ভাই? আলোচনা দেখেন তো, টাইম দেখেন, আলোচনা বেশি লম্বা করবো না, আর মাত্র কয়েক মিনিট, খেয়াল করেন। আমি ইমাম সাহেব ভাইদেরকে বলি, এই সমস্ত আবু জেহেল মার্কা যারা, এই নেতাগুলো যারা আপনাদের উপরে দীর্ঘদিন অত্যাচার চালিয়েছে, এই যারা এই কথাগুলি যখন বলে, ওদের গলার উপর পা দিয়ে নামাজ শেষে বলবেন, বলতো তোর কটা সূরা মুখস্থ? ও বলবে শুধু কুলু সূরা মুখস্থ। সূরা ইখলাসের আমরা বাংলায় বলি কুলু সূরা। হ্যাঁ, পেছনে বাপ আছে, ওর বাপের গলায় পা দিবেন, ওই একই অবস্থা। 3 পুরুষ মিলে ওরা 3টি সূরার মালিক। কয়টা?
3টি সূরার মালিক। তাই যদি এই অবস্থা হয়, আর কয়েকটা সূরা জানলিতে এলাকার সব ইমাম আর খতিবের দায়িত্ব ওরা কয় ব্যাপী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আহারে, ইমাম আমাদের ইমাম সাহেবরা কত অসহায়, বেচারাদের কোনো চাকরি বাকরি নাই, যে চাপ দেবে ওরা সেটা মানতে বাধ্য। আমি ইমামদেরকে বলি, এই ধরনের নেতারা যখন মরিয়ে যাবে আপনারা একটু প্রতিশোধ নেবেন। আপনাদেরকে সারা জীবন মেরেছে অ্যাঙ্গেলে, আপনারা মারবে ডাইরেক্ট জানাজার প্যান্ডেলে। কিভাবে? ও যখন মরবে ওর ওযু ছাড়াই শোয়াই দেবেন। আপনি তো ইমাম, ওযু করার দরকার নেই, ওযু ছাড়াও করাও যা না করাও তা, যাও যাবো যা, তা যাবো তা, যাতা। আল্লাহ বাঁচাও, তো ওযু গোসল করার দরকার নেই, কবর পান ঢুকাই দেও। কি কইতে আমি দেখছি, কায়দা মতো আমার ফেরেশতারা রেডি, ঠিক কি না? আহারে, আমাদেরকে আবার মাঝে মাঝে বলে, সকালবেলা আসরের নামাজ পড়ে বিকালবেলা দাড়ি হাসড়ায় চিরুন দিয়ে সুন্দর করে, আর বলে কই আমাদের কিন্তু মারে না, ওদের মারে, ওদের দোষ না থাকলে কি আর বাঁচতে? আছে না নাই? টাটকা নির্ভেজাল সলিড মুনাফিক। কথা বলেন, ওদের দোষ না থাকলে কি ওদের মারছে? আমরা যখন ওই রাস্তা দিয়ে যাই, ওই পাড়ার হিন্দু আমাদের সালাম দেয়, আমাদের দাড়ি টুপি দেখি, ওরা বোঝে আমরা মুসলমান, আর আল্লাহ কি বুঝবে না আমরা মুসলমান? ওরা হিন্দুরা টের পায়, আর আল্লাহ কি বুঝবে না? আছে না নাই? আহারে, মার খাওয়া যদি অপরাধ হতো, তাহলে আল্লাহ রসুলের ডবল জামাই, ইসলামের 3য় খলিফা, যার উপাধি কি ছিল? জুন্নারাইন উপাধি ছিল, এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, এমন মুহূর্তে কাফেররা, মুনাফিকের বাচ্চারা পিছন দিক থেকে তরবারি চালিয়ে দিয়েছে। হযরত উসমানের গর্দান কেটে গোটা কোরআন রক্তে রঞ্জিত হয়ে গেছিল। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত উসমানের অপরাধ থেকে বেরোতে আপনারা বলেন। বিশ্বনবী বলেছেন, আমার যদি আরো একটা মেয়ে থাকতো, আমি উসমানকে আমার মেয়েটা আরো একটা মেয়ে দিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি। এত চরিত্রবান, এত ভদ্র মানুষটা, তাকে জবাই করেছে কোরআন তেলাওয়াত করা অবস্থায়। ওরা যারা বলে যে দোষ না থাকলে আর মারছে, তাহলে তোমরা এবার বলো হযরত উসমানের কি দোষ ছিল, তাকে কেন জবাই করা হলো? আজ থেকে 1500 বছর আগে হযরত উসমানকে জবাই করা হয়েছিল ঠিক যেই কারণে বাংলার মুফাসসির সহ অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে ঠিক একই কারণে। কথা বলেন ঠিক কিনা? হযরত উসমানের চরিত্রের ব্যাপারে যদি বলি ভাইয়ের আমার, আপনাদের হৃদয়টা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল ঈদের দিন সকালবেলা তিনি কিচ্ছু খায় নাই, বসে আছেন। হযরত উসমান কিছু খাবার নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন সকালবেলা এখনো পর্যন্ত আপনি কিছু খান নাই, এই নেন, এই খাবারগুলো খেয়ে নেন। আল্লাহ রাসূল বলেন, না না না, আমার জামাই উসমান, আমি কখনোই খাবারটা খেতে পারি না। তখন হযরত উসমান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডবল জামাই উসমান, আমি কিন্তু ভালো করে আপনার সম্পর্কে জানি। আপনি কেন এই সকালবেলা, এই আপনি ঈদের নামাজের পরে এই খাবারটা আপনি কেন খাচ্ছেন, এটা আমি ভালো করেই জানি। সেটা হলে এটা আপনার অসংখ্য সাহাবী ওই মক্কা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদেরকে অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, প্রভুত্ব বর্জন করেছে, অনেকে জায়গা জমি তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে, অনেকের এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত দেওয়া হয় নাই, মায়ের কম্বলটা ছেড়ে তারা মদিনায় হিজরত করেছে। এই অসহায় দরিদ্র সাহাবীরা তারাই মদিনার বুকে আসহাবে সুফার ভিতরে আছে। তাদের কাছে খাবার পৌঁছেছে কিনা এটা শিওর না হয়ে আপনি বিশ্ব নবী, আপনি খাবার খেতে চান না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা লেটেস্ট খবর আমি আগে জানিয়ে দিই, আপনি শুনে খুশি হয়ে যাবেন। আপনার কাছে খাবার নিয়ে আসার আগে আপনার এই ডবল জামাই উসমান আগে গরিব দুঃখীদের ফ্যামিলিতে খাবার পৌঁছে দিয়েছি, তারপরে আপনার কাছে খাবার নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ, বলেন ও ভাইরা আমার, এবার একটু গর্জন দিয়ে বলেন, হযরত উসমানের কি অপরাধ? হযরত উসমানের কি অপরাধ ছিল? এত চরিত্রবান একজন মানুষ, তার তো কোনো অপরাধ নাই, তাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় হত্যা করে হয়েছে। শুধু তাই না, আল্লাহ রাসূলের নাতি হুসাইনকে কারবালার প্রান্তরে জবাই করা হয়েছে। এমন কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আঘাতের সহ্য হয়েছেন। আল্লাহ রাসূলের বিরুদ্ধে হত্যার পরোয়ানা জারি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেই কথাই বলছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ।
আল্লাহু আকবার, আওয়াজ কিন্তু ডাউন হয়ে গেছে। আল্লাহু আকবার, আওয়াজ কিন্তু ডাউন হয়ে গেছে। আল্লাহু খায়রুল মাকিরিন। রাত যত গভীর হয় গলার ভোল্টেজ আরো বাড়াইতে হবে। আপনাদের গলার ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে আমি কিন্তু আলোচনা করবো, না হলে আমি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল চলে যা কাফের মুশরিকের বাচ্চারা ইতিমধ্যে দারুন নাদুয়া একটা বৈঠক করেছে। ওই দারুন নাদুয়া বৈঠকে আমার নবীর বিরুদ্ধে তারা 3টা পরিকল্পনা করেছে, 3টা মিথ্যা রায় দেবে। ওই 3টা রায় তুই আগেই আমার নবীর কাছে পৌঁছে দেয়, আমার নবীর কাছে তুই আগে জানিয়ে দে। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আসলো। আসার পরে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে কাফেররা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে, পার্লামেন্টে বৈঠকে বসে তারা 1 নম্বর হচ্ছে লিউসবিতুকা, তারা তোমাকে গ্রেফতার করতে চায়। তারপরে হচ্ছে আও ইয়াখরিজুকা, তারা তোমাকে গ্রেফতার করতে চায়, তারা তোমাকে দেশান্তরিত করে সিটিজেনশিপ ক্যান্সেল করে অন্য দেশে পাঠিয়ে দিতে চায়। আও ইয়াকতুলুকা, তারা তোমাকে হত্যা করতে চায়। এই 3টা পরিকল্পনা ইতিমধ্যেই তারা পাশ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন আমি কি করব? ওরা তো আমার বিরুদ্ধে 3টা রায় দেবে, আমাকে গ্রেফতার করবে, আমাকে ধরে অন্য দেশে পাঠিয়ে দেবে, আমাকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হাবিব, ও আমার পয়গম্বর, কাফেরদের বিরুদ্ধে আপনাকে একা দাঁড়িয়ে দিয়ে আমি আল্লাহ তামাশা দেখতেছি না। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর সঙ্গে দিবে যারা পাল্লা তারাই হারিয়ে ফেলবে। কল্লা কোন সুবহানাল্লাহ। কাফেররা বলছে লিউসবিতুকা, আল্লাহ রাসূলকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাতে হবে। তখন আর একজন বলছেন, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাও, এ জাত এমন জাত, জেলখানার মধ্যে কেউ দাওয়াতি কাজ করবে, ওই জেলখানার ভিতরে সন্ত্রাস, তারপরে হচ্ছে জেলখানার ভিতরে যে সময় ডাকাত টপ লিডারের বদমাইশ গুলো আছে, যখন আল্লাহ রসুলের হাতে হাত রেখে যখন জেলখানার মধ্যে তারা কালেমা পড়ে মুসলমান হবে, তারা তো বিশাল একটা শক্তি ওখান থেকে অর্জন করবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার মধ্যে রাখা যাবে না। তারা বলতেছে আও ইয়াখরিজুকা, তারপরে তাহলে আল্লাহ রসুলকে দেশান্তরিত করে দাও, অন্য দেশে পাঠিয়ে দাও। তখন ওরা বলতেছে, না না না, এই কাজ করা যাবে না, খবরদার, আল্লাহ রসুলকে যদি দেশান্তরিত করে অন্য দেশে পাঠিয়ে দাও, ওই দেশে যাবে, ওই দেশে গিয়ে ওই দেশের রাষ্ট্রপ্রধান, ওই দেশের সেনাপ্রধান সকলকে কালেমার দাওয়াত দেবে, কালেমার দাওয়াত তারা গ্রহণ করবে, গ্রহণ করে গোলার কামান বারুদ দিয়ে আমার দেশে আক্রমণ করবে, শক্তি অর্জন করে। তখন কিন্তু আমরা আমও হারাবো, সালাও হারাবো। মানে আল্লাহ রসুলকে নিয়ে ওরা এমন একটা বিপদে পড়ে গেছে, আল্লাহ রসুলকে ওরা গিলতেও পারতেছে না, আবার ফেলতেও পারতেছে না। আল্লাহ রসুলকে যখন এই সিদ্ধান্ত উপনীত হলো, এমন মুহূর্তে ওই আবু জেহেল পার্লামেন্টে ছিল। আবু জেহেল টেবিল চাপড়াই আর ডাক দিয়ে বলে, ও মক্কার লোকেরা, মক্কার নেতারা, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কিন্তু চিনো না, আমি কিন্তু চিনি। এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ যে আমাদের 360টি মূর্তির পূজায়, যে আমাদের 360টি মূর্তির মাজায় লাথি দিয়ে ভেঙে দিতে চাই, আমাদের ধর্মকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই। এই মুহাম্মদ যদি একবার পৃথিবীর বুকে বেঁচে যায়, তাকে ঠেকানোর মতো পৃথিবীর কোনো দুঃসাহস কারণ নাই। অতএব মুহাম্মদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হবে না, তার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত, আও ইয়াকতুলুকা, তাকে ডাইরেক্ট হত্যা করতে হবে। হত্যা করার বাংলা তাফসীর হচ্ছে ক্রস ফায়ার, তাকে ক্রস ফায়ার দিয়ে পৃথিবীর বুক থেকে হত্যা করে দিতে হবে। সকালবেলায় পেপারে লিখে দিবা, বন্দুক যুদ্ধে নিহত হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের বিরুদ্ধে হত্যার পরোয়ানা জারি হলো, আর আল্লাহ কি চুপচাপ বসে থাকবে? আপনাদেরকে জানতে চাই, আল্লাহ রসুলের রক্তের চাইতে কি আপনার রক্ত বেশি দামি নাকি? আল্লাহ রসুলের চেহারা চাইতে আপনার চেহারা বেশি দামি নাকি? আল্লাহ রসুলের যদি রক্ত দামি হয়, চেহারা দামি হয়। আল্লাহ রসুলের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি হয়। আল্লাহ রসুলকে হত্যা করার কাফের মুশরিকরা পরিকল্পনা করে। তুমি এমন কোন সলিমউদ্দিন হয়েছো, তুমি বছরের পর বছর দিনের দাওয়াত দাও, তোমার বিরুদ্ধে একটা কেউ পচা ডিম ছুঁড়ে মারে না। বোঝা গেল আল্লাহ রসুলের দিনের দাওয়াত আর তোমার দিনের দাওয়াত এক নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেট ভরা ভাত, আর নবীর দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। কথা বলেন।
ও ভাইরা, আলোচনা শেষের দিকে খুব খেয়াল করবেন, ফিনিশিং টেনে দিচ্ছে আলোচনার এখানেই। আল্লাহ রাসূলের বিরুদ্ধে ওরা হত্যার পরিকল্পনা চালালো। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের অভিভাবক, তিনি আমাদের বন্ধু। এবার আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাসূলকে ওরা হত্যা করার পরিকল্পনা করলো। আল্লাহ রাসূল তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি মক্কাবাসীকে ডাক দিয়ে বলল, মক্কাবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীকে ডাক দিয়ে বলল, মক্কাবাসী তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এমন মুহূর্তে ওই পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিল আবু জেহেল। আবু জেহেল উপরের দিকে তাকিয়ে দেখলো আল্লাহ রাসূল তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন। আবু জেহেলের মাথায় আর কাজ করলো না। আবু জেহেল লাফ দিয়ে উপরে উঠে গেল তার দলবল নিয়ে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুই তোর কালেমার দাওয়াত দেয়া বন্ধ করে দে। আল্লাহ রাসূল মনে হয় ভয়তেই কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, ও আবু জেহেল, তোর কথা মতো কালেমার দাওয়াত দেওয়া বন্ধ হবে না। ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সবাই এই কালেমার দাওয়াত দিয়েছে, আমিও দেব, তোর কথা মতো বন্ধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কথা বললেন, আবু জেহেলের হাতে ছিল একটা লাঠি। ওই লাঠি দ্বারা সোনার নবীজির মাথার উপরে একটা আঘাত করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ফেটে গলগল করে রক্তগুলো পড়তে লাগলো। আল্লাহ রাসূল তিনি রক্তাক্ত হয়ে গেলেন। আহারে, নবীজির মা নাই, নবীজির বাবা নাই যে প্রোটেকশন দেবে, মক্কার বুকে এমন কেউ নাই। আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে তিনি বাড়িতে চলে গেলেন। এমন মুহূর্তে ওই পাহাড়ের নিচ দিয়ে একজন আল্লাহ রাসূলের একজন চাচা, এখনো তিনি মুসলমান হয় নাই, তার নাম হলো আমির হামজা। আমির হামজা ওই পাহাড়ের নিচ দিয়ে হেঁটে হেঁটে আসছিল। আমির হামজাকে একজন লোক ডাক দিয়ে বলল, ও আমির হামজা, তোমার ভাতিজা মুহাম্মদ ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিচ্ছিল। আবু জেহেল বরদাস্ত করতে পারে নাই, লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে তোমার ভাতিজা মুহাম্মদের। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমির হামজার মাথায় আর কাজ করলো না। আমির হামজা খুঁজতে লাগলো, কোথায় গেল, কোথায় গেল। আবু জেহেল এত বড় সাহস, আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করে, কোথায় গেল আবু জেহেল। আবু জেহেলকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল কাবা ঘরের পাশেই পাওয়ার পর আবু জেহেলকে দেখার সঙ্গে সঙ্গে আমির হামজার হাতে ছিল একটা ধনুক। ওই ধনুক দ্বারা আমির হামজার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথার উপরে একটা আঘাত করলো। আবু জেহেলের মাথা ফেটে ফিনকিতে রক্ত বের হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল থরথর করে কাঁপছে আর ডাক দিয়ে বলতেছে, কিরে হামজা, তুই আমাকে মারিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কথা নাই বার্তা নাই, তুই এসেই আমাকে আঘাত করে দিলি, আমি তো কিছুই জানতে পারলাম না। তখন হামজা ডাক দিয়ে বলতেছে, রে আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিচ্ছিল, তুই তোর দলবল নিয়ে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করেছিস। তুই কি মনে করে নিয়েছিস নাকি আমার ভাতিজা মুহাম্মদের দুনিয়াতে বাবা আব্দুল্লাহ বেঁচে নাই বলে আমার ভাতিজা একেবারে ইয়েতিম হয়ে গেছে নাকি? শুনে নে, যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের এই চাচা আমির হামজা বেঁচে থাকবে, আমার ভাতিজার একটা তুই পশমে আঘাত করবি, আমির হামজা বেঁচে থাকতে এটা সহ্য করবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা এখান থেকে ঘোষণা দিয়ে দিতে চাই, ও দয়ার নবী, ও কামলিওয়ালা নবী, মদিনার বুকে আপনি শুয়ে আছেন। মদিনা মক্কার এই যে ভারতের বুকে নূপুর শর্মা নবীন জিন্দাল আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলেছিল, আপনার চরিত্রের উপরে হাত তুলেছিল, বাংলার জমিনের মুসলমানেরা প্রতিবাদ করেছিল। আরেকবার কোন নাস্তিক, আরেকবার কোন মুরতাদ তোমার চরিত্রের দিকে হাত তুলে যদি কথা বলে, তোমার সাহাবী হামজা নাই, তোমার সাহাবী আবু বকর নাই, তোমার সাহাবী উসমান নাই, তোমার সাহাবী খালিদ বিন ওয়ালিদ নাই,
তাতে কি হয়েছে? কোটি কোটি উম্মত আমরা বেঁচে আছি, তোমার বিরুদ্ধে একটা চক্রান্ত হবে, বাংলার জমিনের মুসলমানেরা ঘরে বসে থাকবে না, যার হাতে যা আছে তাই নিয়ে আমরা ময়দানে প্রতিবাদ করব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের চাচা আমির হামজা আবু জেহেলকে মেরে তিনি আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়ি আসলেন। বাড়িতে আসার পরে দেখলেন আহারে এখনো পর্যন্ত নবীজি হাউমাউ করে কাঁদতেছে, চোখে তার পানি। চাচা আমির হামজাকে দেখার সঙ্গে সঙ্গে তার যেন বাবার কথা মনে পড়ে গেল। এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনার সন্তানকে রেখে আপনি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার সন্তানকে কেউ যদি একজন পাড়ার দুষ্ট বালক যদি মারে, আপনি চাচা আপনাকে দেখার সঙ্গে সঙ্গে বাবার কথা মনে পড়ে যাবে। আহারে আজকে যদি আমার বাবা থাকতো তাহলে তো আমাকে কেউ মারতে পারতো না। আল্লাহ রসুলের অবস্থা ঠিক তাই হলো। চাচা আমির হামজাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের যেন বাবার কথা মনে পড়ে গেল। চাচা আমির হামজা বুকের ভিতরে জড়িয়ে নিলেন, আর ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কেঁদো না, তুমি চোখের পানি মুছে ফেলে দাও, আর তুমি শুনে খুশি হয়ে যাও। আমি তোমার দুশমন আবু জেহেলকে মেরে রক্তাক্ত করে দিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূল কি তিনি খুশি হয়েছিলেন নাকি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, চাচা, ও আমার চাচা আমির হামজা, আমার দুশমনকে মেরে আমাকে খুশি করতে পারবেন না, আমার দুশমনকে আঘাত করে আমাকে সন্তুষ্টি করতে পারবেন না, বরং এই মুহূর্তে সব থেকে আমি সন্তুষ্ট হয়ে যাব, এই মুহূর্তে সব থেকে আমি আনন্দিত হয়ে যাব, এই মুহূর্তে সব থেকে আমি খুশি হয়ে যাব। এই মুহূর্তে তুমি যদি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আমির হামজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আমির হামজার গায়ের পশমগুলো যেন খাড়া হয়ে গেল। আমির হামজা হাউমাউ করে কেঁদে ডাক দিয়ে বলছে, ও আমার ভাতিজা মুহাম্মদ, মানুষ তোমাকে পাগল বলে, মানুষ তোমাকে জিনে ধরা বলে, মানুষ তোমাকে গণক ঠাকুর বলে, মানুষ তোমাকে যুদ্ধবাজ বলে, আমি তোমার দুশমনকে মেরে আসলাম, তুমি খুশি হলে না, তুমি কালেমা পড়লে খুশি হও। এর থেকে প্রমাণিত হয় তোমার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটা হয় না। তুমি যখন কালেমা পড়লেই খুশি হবা। আমি আর দেরি করলাম না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভাইরা, আর আলোচনা লম্বা না, আলোচনা অনেক হয়েছে। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আপনারা একজনও উঠেন নাই, বলেন আল্লাহু আকবার। আমি প্রথম দিকে ভেবেছিলাম হয়তো আজকে পাবলিক থাকবে না, কারণ অনেক লম্বা হয়ে গেছিল, কিন্তু শুকরিয়া একজন ওঠে নাই, এই জন্য আমি অনেক আপনাদের প্রতি খুশি হয়েছি। আমার এই সমস্ত ভাইরা যারা কষ্ট করে এই কোরআনের কথা শুনেছে, আমি আপনাদের জন্য দোয়া করি আগামী দিন ইসলামকে কায়েম করার জন্য, আগামী দিনে বাংলার জমিনে কোরআনকে পার্লামেন্টকে কায়েম করার জন্য আপনাদের মতো এই সমস্ত শ্রোতাদেরই দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি আপনাদের ভিতরে তারিক বিন জাদ, মোহাম্মদ বিন কাসিম আর কাজী সালাউদ্দিন আইবের উত্তরসূরিরা লুকিয়ে আছে। আগামী দিনে যে মনে রাখবেন, সেদিন ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এজিদ সৈন্যদের মোকাবেলা করে কিন্তু তিনি একাই দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি পদ্মা, মেঘনা, যমুনা নদীর বহমান স্রোতের তীরে ইমাম হুসাইনের লাখো উত্তরসূরিরা তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে যদি আমাদের হাবাররাম কোরআনের ময়দানে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যদি ময়দানে ডাক দেয়, আমি সেই সমস্ত সাদ বিন আবি আক্কাস, মোহাম্মদ বিন কাসিম আর কাজী সালাউদ্দিন আইবির ওই সমস্ত উত্তরসূরিদের হাতগুলো দেখতে চাচ্ছি। কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? তুই হাত তুলে দেখান, তুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। বলেন ভাইরা আমার, বলেন আমিন। আসুন আমরা মোনাজাতের দিকে যাব। অনেকে টাকা পয়সা দান করেছে, 20 টাকা পয়সা দান করেছে। আচ্ছা 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 আচ্ছা। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আর রব্বুল আলামিন বিশাল আকাশ আর এই বিস্তীর্ণ জমিনের মালিক, গভীর রজনীতে আল্লাহ তোমার গোলামদেরকে নিয়ে হাত উঠিয়েছি রে আল্লাহ। রব্বুল আলামিন আমি গুনাহগার মানুষ আল্লাহ, ইলম কালাম নাই, তারপরও আমার এই কথা শুনে অনেকে বসেছিল আল্লাহ। রব্বুল আলামিন দোয়া করি আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা নাকি বসে কোরআন শুনেছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ, আমার পর্দার আড়ালের মা বোনেরা বসে আছে, হাজার হাজার মা বোনেরা এসেছে, মা বোনদের কিনে তেমন কিছুই বলতে পারলাম না। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজার মতো কবুল করে নাও, আয়েশার মতো কবুল করে নাও, সুমাইয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে জয়নাব আল গাজালির মতো ইসলামী আন্দোলনের জন্য মাথার মুকুট আব্বা জান যারা দুনিয়া থেকে চলে গেল আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে প্রাণ খুলে যারা দান করেছে আল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমার কাছে অনেকেই অসুস্থ হয়েছে, স্ট্রোক করেছে, আমার পিছনে আমার শাহজালাল আঙ্কেল আল্লাহ তিনিও আমার কাছে দোয়া চেয়ে, তার মেয়ের জন্য সহ তার অনেক আত্মীয় স্বজন মারা গেছে, সবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আমার একজন ভাই দোয়া চাইলো, মাহফিলের জন্য টাকা দিয়েছে, বারবার আমার কাছে বলেছে তার জনম দুঃখেরই তার সহধর্মিণী স্ত্রী আল্লাহ কবরে চলে গেছে, আল্লাহ তাকেও তুমি মাফ করে দাও। এই মাহফিলে এতদিন পর্যন্ত যারা পরিশ্রম করে এই মাহফিলকে সুন্দর মণ্ডিত করলো, আমার ভাইরা অনেক দিন খায় নাই, আল্লাহ না খেয়ে না দে পরিশ্রম করে এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে আল্লাহ, আমি হয়তোবা সবার নাম জানি না, আমার ওই ভাইদের জন্য দোয়া করতেছি আল্লাহ, যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে, ছুটাছুটি করেছে, আমার ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি এই দিনের যোগ্য মর্দে মুজাহিদ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যেখানেই মাহফিল করি বাংলার জমিনে, যেখানেই কুরআনের কথা বলি, সেখানেই তোমার ওই গোলামের কথা না বললে যেন আমরা তৃপ্তি পাই না। কোরআনের মুফাসসির 50টা বছর কোরআনের তাফসীর করেছেন আল্লাহ। কোরআনের পাখি আহারে, যখন তার কথাটা মনে পড়ে যায় হৃদয়টা ভিজে যায়। আল্লাহ তোমার এই গোলামকে আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করে নাও আর রব্বুল আলামিন। বাংলার জমিনে কোরআন দিয়ে সংসদ চলছে, এই দৃশ্য না দেখে আমাদের মরণ দিও না রব্বুল আলামিন। খাস করে বাংলার জমিনে বিজয় আনতে গিয়ে যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল আল্লাহ, ওই সমস্ত এখনো মানুষ আছে যারা নাকি পঙ্গুত্ব বর্জন করেছে, পঙ্গুত্ব বর্জন করেছে, হাত হারিয়েছে, পা হারিয়ে, চোখগুলো অন্ধ করে দেওয়া হয়েছে পেপার স্প্রে করে। ওই সমস্ত সবার জন্য দোয়া করি রব্বুল আলামিন। তাদের বিনিময়ে হলো আমার সোনার বাংলার জমিনে আমরা আর কোন রক্ত দেখতে চাই না। আমার আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, আমরা সকলেই যেন মিলে মিশে আল্লাহ বাংলার জমিনে কোরআনের আইন যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তৌফিক দিয়ে দাও ও রব্বুল আলামিন। সব শেষে এই মেসেজটা আমি দিয়ে দিতে চাই, আমি কারোর বিরুদ্ধে বলেছি কিনা আমি জানি না, আমার হয়তোবা আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করতে পারে, হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে গেলে। না রে ভাই না, আমি কারো বিরুদ্ধে নয়, আমি তো চাই আমার আওয়ামী লীগের ভাইরা তারা জান্নাতের মেহমান হোক, তারা জান্নাতের পথে আসুক। আমার বিএনপি ভাইরা, আমার জামাতের ভাইরা, আটরশি চরমরায় যত দল আছে সবাই যেন কোরআনের পথে চলে আসে, এটাই তো আমরা চাই। আল্লাহ আমার ভাইদের কলিজার মধ্যে এই বুঝ তুমি ঢুকিয়ে দাও, কোরআন ছাড়া আমরা অন্য কোন আইন দেখতে চাই না, এই বুঝ তাদের ঢুকিয়ে দাও। আরে রব্বুল আলামিন, মৃত্যু যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন মাথার কাছে চলে আসবে, রব্বুল আলামিন খাস করে
আমার সঙ্গে সফরের সঙ্গী হিসেবে এসেছেন আমার ছোট্ট ভাই আবু বকর, আমার মাশরাফি বিন মানিক, তারাও এসেছে। আরো আমার সঙ্গে যারা এসেছে, আমার হামজা টিভির আর রব্বুল আলামিন হামজা টিভির মালিক আমার ছোট্ট ভাই মেজর ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সঙ্গে এসেছে সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু